এই নাতনি কি ভাবতেছিস? দাদি হ্যাঁ পুরস্কার মার গেলাম, আমাকে অপমান করে বার করে দিল। দেখ তাইলে তাই এখন কি কইছে করব? তুই কোনো চিন্তা করিস নে, আমি যে তন্তর মন্তর ঢুকাই দিছি ওই হারাজাদা নাই সেই পারবো না। ওই যে দেখ চাইয়া দেখ, ওই দেখ তোর হারাজাদা নে হেইলে ধুইলে আসতেছে দিকে। কিন্তু নাতনি একটা কথা, কিন্তু ধরবি শক্ত করে ধরবি, সুইটা জানি যাই না। দাদি আমি ওই মুরাল বাড়ি থেকে পান হাদা খাই আসি। দাদি হ্যাঁ তুমি এবার রসিকতা করতে জানো। রসিকতা তো আমি কই, আমি ওই পান হাদা খাইয়ে না সব দেহ আহি তাইলে দাদি নাতনি ঠিক মতন না পারলে ডাক দিস আমারে। সত্যি তো শাহজাদা এদিকে আসছে, এখন আমি কি করি আর কোথায় তাকে বসতে দেই? এসো এসো শাহজাদা, ও শাহজাদা, এসো মরবে ঘরে গো, শাহজাদা, এসো মরবে ঘরে। এসো এসো
শেষ আমাকে ফাঁকি দেবে না তো? না জোসনা, আমার জীবন গেলেও আমি যে তোমাকে ভুলতে পারবো না জোসনা। বন্ধু, বলো জোসনা, তোমাকে এবার আমি সত্যি সত্যি বিবাহ করে রাজপ্রাসাদে নিয়ে শাহজাদা, হ্যাঁ জোসনা। তাতে যদি তোমার পিতামাতা রাজি না থাকে তখন তুমি কি করবে? শোনো জোসনা, আমার পিতামাতা যদি রাজি না থাকে তোমার হাতটি ধরে এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব জোসনা। তবু যে আমি তোমাকে বলতে পারবো না জোসনা। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমি সত্যি বলছি, আমি তোমাকে ছেড়ে কখনো বাঁচতে পারবো না। ঠিক আছে জোসনা। চলো। যে প্রেম স্বর্গ হতে এসে ওহো! জীবনে অমর হবে, সেই
জোসনা, আবার কখন কোথায় তোমার সঙ্গে আমার দেখা হবে বলো? কেন বন্ধু? ওই যে একটি বটগাছ দেখা যাচ্ছে না, হ্যাঁ তাই তো। ওই বটবৃক্ষের নিচে তুমি বসে বাঁশি বাজাবে, তোমার বাঁশি শুনে আমি চলে আসবো। ঠিক আছে জোসনা, তোমাকে যে না দেখলে আমার এক মুহূর্ত ভালো লাগে না জোসনা। তাহলে আমার বাঁশির সুর শুনে তুমি অবশ্যই সত্যি চলে আসবে বলছো? জোসনা। হ্যাঁ সত্যি সত্যি সত্যি। ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা। ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা। হায় হায় পীরের মনে যন্ত্রণা। নাতিন, পারলাম কত কিছু করলাম, ভালোবাসা কত কিছু দিলাম, আমার নাতিন খালি ফিস ফিস করে, প্রেম করে কয় বোঝেই না। এইবার নাতিন আমি আড়ালেতে সব কিছুই দেখছি, কোন দেখি করো না করে বুঝি না না। বাসি বাজাইবার তুমি আসবে, এইবার যে মই শালা কেমন আছে আপনারা কথা কই না, দেখেন খেলাটা দেখেন প্রেম করে কয়। কি মধুর বাঁশির সুর, বাঁশির সুর শুনে আমি আর ঘরে থাকতে পারলাম না। কিন্তু কোথায়, কোথাও তো দেখতে পাচ্ছি না। ওদিকটা একটু জেগে দেখি। আহ, কি মধুর সুর! তোমার বাঁশির সুর শুনে আমি আর ঘরে থাকতে পারলাম না। দাদা দাদিকে কিভাবে ফাঁকি দিয়ে চলে এসেছি। একই কথা বলছো না কেন? আর তোমার বাঁশি বন্ধ করলে কেন? বাজাও, তোমার বাঁশি বাজাও। কি বললে, বাজাবে না? বাজাও না, কথা বলছো না কেন? আমার আসতে দেরি হয়েছে বলে তুমি রাগ করেছো? এই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার এদিকে একটু ঘুরো, তোমার মুখটা আমি একটু দেখি। দেখাবে না? ঠিক আছে, আমিও তোমার সঙ্গে কথা বলবো না। এই আমি রাগ করে বসলাম। একই তোমার হাত এমন লাগছে কেন? একবার বুড়া মানুষের মতো লাগছে। এত শক্ত কেন তোমার হাত? তাও কথা বলবে না? না, আমার শাহজাদার হাত তো এত শক্ত না। দেখি তো ঘুরে কে। ও খাইছি মজা।
না আমি যাই। শাহজাদা অনেকক্ষণ ধইরা বাঁশি বাজাইতেছে, আমি এখনই শাহজাদার কাছে চলে যাই। শাহজাদা, যাইতাছি শাহজাদা। জোসনা, জোসনা, তুমি তো বলেছিলে ওই বটবৃক্ষের ছায়ায় আমি বাঁশি বাজালে নাকি তুমি আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে, তাহলে দেখি আমি একটু বাঁশি বাজিয়ে দেখি জোসনা আসে কিনা। কই না তো, এত করে বাঁশি বাজালাম, জোসনা যে এখন এলো না। তাহলে কি জোসনা ভালোবাসার নাম করে আমাকে ফাঁকি দিয়েছে? বেদের মেয়ে জোসনা আমায় ফাঁকি দিয়েছে। আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোসনা
হ্যালো 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 জোসনা ওরে ও বাসিওয়ালা আমারি মনে জ্বালা সইতে যায় আর পারি না হায় রে পীড়িত মনে যন্ত্রণা হায় রে বৈশাখে হলো দেখা ওর সাথে পরিচয় বৈশাখে হলো দেখা ওর সাথে পরিচয় হলো রে আরে কি বসে ছবি আঁকে দেখিতে সবকে বসে ছবি আঁকে দেখিতে সবকে বিষয়ে চলো বন্ধু এখন দাদা দাদিকে বুঝিয়ে তারপর তুমি কি করবে বিয়ের কাজটা সেরে হ্যাঁ, চলো আমি তোমাকে রাজ রানী করে ঠিক প্রাসাদে আছে ফিরে যাব। চলো তাই দাদা দাদির চলো। কাছে যাই তাই ওরে ও বাসিওয়ালা আমারি মনে জ্বালা তারার সঙ্গে শাহজাহানের বিয়ে হবে। আর যদি হয় জনাব তাহলে সিপাহী আব্দুল রাজ্জাককে ডেকে পাঠিয়ে দিন অস্পৃশ্য বেদের বাহার হতে শাহজাহানকে গ্রেফতার করে নিয়ে আসতে। এই কই হয় সেনাপতি রাজ্জাককে পাঠিয়ে দে। ওই তো দরবার হতে ডাক পড়েছে আমাকে এক্ষুনি বলুন যাবো না কেন আমাকে স্মরণ রাজ্জাক বলুন তুমি কি বলতে পারো শাহজাহান এখন কোথায় আছে? শাহজাহান আনোয়ার কিছুক্ষণ আমার কাছে ছিল হয়তো কোনো বাগান বাড়িতে ঘুরতে গেছে না, সে বাগান বাড়িতে ঘুরতে যায়নি, সে নাকি ওই বিশ্ববেদের মেয়ের সঙ্গে যাতায়াত করছে। যাবো না বেদের মেয়ে জোসনার সাথে যদি
একটু কথা বলতে যাই, তার অপরাধ কি? অপরাধ? হ্যাঁ জাহাপনা। অপরাধের কথা বলছো? তারা হচ্ছে আজ বিশ্ব বেদের জাত। আমি কেন ওই বেদের জাতের সঙ্গে আমার পুত্রকে মিশতে দেব? তাছাড়া আমার বংশ মর্যাদার কথা চিন্তা করতে হবে। জাহাপনা, তাই যদি হয় তাহলে আমি এক্ষুনি উল্কার বেগে ছুটে গিয়ে দেখবো শাহজাদা আনোয়ার ওই বেদের বহরে কি করছে। তাই যদি হয়ে থাকে, বেদের বহরে সত্যি যদিও যাতায়াত করে থাকে, আমার আদেশ রইল ওকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবে। জাহাপনা, শাহজাদা আনোয়ার এমন কোনো অন্যায় করেনি যার জন্য তাকে শৃঙ্খলিত করে দরবারে আনতে হবে। আমি যাচ্ছি আমার ভাইকে সসম্মানে দরবারে আনতে। জনাব, যাব না। লোক মুখে শুনেছি আপনি ন্যায় বিচারক, শুধু লোক মুখে শুনিনি, আমি স্বচক্ষে দরবারে দাঁড়িয়ে দেখেছি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ন্যায়ের পথে আছেন। তাই তো যে অন্যায় অবিচার করে বিনা কৈফিয়তে আপনি তার গর্দান কেটে নিয়েছেন। তাই তো পিতা হয়ে যদি পুত্রের বিচার না করেন, তাহলে আজ এই মুহূর্তে আমি দরবার ত্যাগ করব। তারা নজির সাহেব, সত্যি যদি আমার পুত্র ওই অস্পৃশ্য বেদের মেয়েকে বিয়ে করে থাকে, তাহলে পুত্র বলে ওকে আমি ক্ষমা করব না। আমি এমন বিচার করব যা দেখে সমগ্র পৃথিবীর মানুষ আতঙ্কে শিহুরে ওঠে। তাই হোক জানাবে, তাই হোক। তাহলে চলুন, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি। तुम बहुत बहुत होशियार हो जाओ শাহজাদা। যদি আমার মেয়ে তারার বিয়ে না হয় তোমার সাথে, তার আগুন জ্বালাবো, এই বঙ্গরাজ দরবার ওই আগুনে শাহজাদা আনোয়ার, বঙ্গরাজ সবাই জলপুরে আহত পাখির মতো ছটফট করবে, আর আমি হাসবো রাহুল সুধী দর্শকবৃন্দ, গোপীনাথপুর ১ নং ওয়ার্ডের মেম্বার জানু, সে আজকে নায়কের অভিনয় করছে। এই নায়কের অভিনয়ে সন্তুষ্ট হয়ে এক ভদ্র মহিলা তাকে ১০০টি টাকা দিয়ে দোয়া করেছেন। আল্লাহ যেন ওনার মনোবাসনা পূর্ণ করে। নাতিন তো আমি অনেকক্ষণ ধরে তালাশ করতেছি, পাইতেছি না। নাতিন যে কোহানে গেছে, আমি তো পান হাতে খাইবে গেছি, এই ফাঁকে চলে গেছে কোনে। দাদি, ওই যাইছে আমরা। দাদি, হ্যাঁ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি দাদু, তুমি ভালো আছো? অনেক ভালো আছি। জানো না তোমার আমি কত ভালোবাসি। দাদি, কি বলছো দাদি? হ্যাঁ, শুভ কাম তাড়াতাড়ি সেরে ফেলো। সহ্য হইতেছে না। এই বুইরে, নাতিন রে হাজাদের হাতে 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 দিয়ে দে নাতিন দিয়ে দিব না তোমারে দিব। আমারে। দাদা। ও দাদা, অতি শীঘ্রই আমাদের বিয়ের কাজ সেরে ফেলুন। আমি জ্যোৎস্নাকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাব। তাই হাতে হাতে দিয়ে হ্যাঁ, দে বুইরে। তুমি খুব ভালোবাসো ভাই, তাই না? সত্যি দাদা, হ্যাঁ। এই জ্যোৎস্নাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না দাদা। তাই নাকি? হ্যাঁ দাদা। তাহলে কি তুমি আমার নাতিনদের সুখে রাখবে ভাই?
অবশ্যই দাদা, আমার প্রাণ দিয়ে হলেও জোসনাকে সুখী করতে বেশ, আমি খুশি হলাম আমি ভাই সক্ষম হব তোমার না। কথা শুনে। তাহলে তুমি আজকে থেকে আমার নাতিকে আমি তোমার হাতেই সুখ দুঃখ সবই তোমার হাতে ভাই। ঠিক আছে দাদা, আশীর্বাদ করুন আমরা যেন আমি আশীর্বাদ সুন্দরভাবে নতুন জীবন শুরু করতে পারি। তোমরা সুখী হও। যা রাজা আপনার খান। আদেশ, তোমাকে দরবারে যেতে বলেছে, চলে এসো আমার সঙ্গে, না হলে তোমাকে বন্দি করে আমি দরবারে নিয়ে যাব। কি বলছো রাজা খান? তোমাকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুমি বলছো আমাকে বন্দি করে নিয়ে যেতে? সেজন্যই তো তোমাকে বন্দি না করে সসম্মানে নিয়ে যেতে চাচ্ছি। তুমি যে আজ যে কাজ করেছো তা আমি নিজে চোখে দেখেছি। যদি সসম্মানে আমার সাথে না আসো তাহলে তোমাকে বল প্রয়োগ করে আমি নিয়ে যাব। বলছো রাজা খান, আজকে দুঃখের বিষয় যাবে অস্ত্রহীন। যদি অস্ত্র থাকতো তোমাকে আমি বুঝিয়ে দিতাম যে বন্দি করা কত ভয়াবহ। অস্ত্র থাকলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে। অবশ্যই। যদি আমাকে পরাজিত করতে পারো তোমাকে সসম্মানে আমি এই বেদের বহরে নিয়ে যাব। এই নাও, তোমাকে আমি তলোয়ার দিচ্ছি। দেখা যাক। জোসনা, শাহজাদা নোয়ার, চলে এসো আমার রাজা খান। সঙ্গে। সত্যি আমাকে বন্দি করবে রাজা খান? ভাই, উপায় নেই, তোমাকে দরবারে নিয়ে যেতে হবে। তবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না বোন। ঠিক আছে রাজা খান, যেতেই যদি হয় আমি জোসনাকে সঙ্গে করে নিয়ে যাব। রাজা খান, বেশ চলে সর্দার, এসো জোসনা। কাজটা কিন্তু দাদু। তোমরা ভালো করলে না। দরকার হলে তোমাদেরকেও আসি আমি নিয়ে যাব। তাহলে আসি, দোয়া করো তোমার নাতির জন্য। আমিও দোয়া করি। দাদা নাতি, আমি চলে যাচ্ছি দাদা। নাতি লো দেখতে যাও। আমি দোয়া করি। আমার কাছে একটু আমি দয়া দোয়া করো না, করি না। বন্ধু। আমি দোয়া করি ভাই, তোমরা সুখী হও। আবার সে দেখে যাব দাদা। ভাই, দাদা আসি দাদা। চলে এসো জোসনা। এতদিন আমরা যাচ্ছিলাম, এখন তাই গেলাম। আগেও তো নাচিলাম, এখন এই দুজনই হইলাম। বুঝলে নাও, বুইরা বুড়ি ওই পহরেই যাই থাই। আমাকে বহরে আমরাই চলে যাই। না যাই আমরা পহরেই চইলে যাই। সাহেব, জানা শিবশালা রাজ্জাকে পাঠিয়েছি, এ পর্যন্ত আনোয়ারকে নিয়ে ফিরে এলো না। আমার মনে হয় ওই সিপাহী রাজ্জাক আপনার আমার সঙ্গে বেঈমানি রাজ্জাক কোনোদিন বেঈমানি করতে জানে না। যা আপনার, আমি শাহজাদা নোয়ারকে নিয়ে এসেছি। আব্বা হুজুর, আমার অপরাধ ক্ষমা করুন আব্বা হুজুর। আনোয়ার, তোমার সাথে মেয়েটিকে আব্বা হুজুর, এই এই সেই বেদের মেয়ে জোসনা। কে বললে তুমি আমাকে বিবাহ করে বেদের মেয়ে জোসনা? বাসাতে নিয়ে এসেছি আব্বা হুজুর। জোসনা, আমার আব্বা হুজুর সালাম করো। জনাব সরে যাও বেদ জোসনা, তোমার স্পর্ধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আনোয়ার। সামান্য একটা বিশ্ব বেদের মেয়েকে বিয়ে করে তুমি আমার প্রাসাদে নিয়ে এসেছো, এত বড় স্পর্ধ তোমার হলো কি করে? জনাব, এখনো সময় আছে,
অস্পৃশ্য যাযাবর বেদ কন্যাকে ত্যায্য করে আনোয়ার যদি আমার মেয়েকে শাদী করতে রাজি হয় সম্পূর্ণ অপরাধ তার মার্জনীয় জানা। এখনো সময় আছে। এই অস্পৃশ্য বেদের মেয়েকে ত্যাগ করে তুমি ওই উদির সাহেবের কন্যা তোরা ভানুকে বিয়ে করো। না বাহাদুর, আমার জীবন গেলেও যে আমি জ্যোৎস্নাকে কিছুতেই ভুলতে পারো না। আমি বলছি, ও আমার ছোট ভাইয়ের মতো, ওকে আমি আমার প্রাণের থেকেও ভালোবাসি। তুমি জানো না বলে বুঝে কাজটা না হয় করেই ফেলেছি। না, ও আমার উঁচু মাথা নিচু করে দিয়েছেন, আমার বংশের মুখে চুন কালি মেখেছে, ওর ক্ষমা হতে পারে না। জনাব, আমি বলছিলাম কি আজ অন্যায় করেছে আপনার পুত্র, তাই তো বাপচান হয়ে পুত্রের প্রতি দরদ দেখে লোকজনকে ভুলাতে পারেন, আমাকে ভুলাতে পারবেন না। যদি পিতা হয়ে পুত্রের বিচার করতে না পারেন, আজ এই মুহূর্তে আমি দরবার ত্যাগ করব। সাহেব, বিচার আমি করব। হ্যাঁ, বিচার আসনে যখন বসেছি, আমি বিচার দেখতে চাই। বিচার তো আমি করবই। আজ পুত্র বলে যদি আমি ওকে ক্ষমা করে দেই, রাজ্য মাঝে কোথাও নিবে, বাদশা বিচার করতে জানে না। আমার বিচারে আমি ওকে দিলাম মৃত্যু। জল্লাদকে পাঠিয়ে দে। দরবার হতে নাশ করছে, শত শত মায়ের মুখ খালি করছি, আজ না জানে কোন মায়ের মুখ আবার খালি করতে হবে। এই তো দরবারে হাত আমার হাত পড়ছে। বলেন কেবল আমাকে কি বলে ধারণ করেছেন? জল্লাদ, এই মুহূর্তে বন্দী করো অবাধ্য পুত্র আনোয়ারকে। আপনি কি করছেন? যাবো না, এ তো দেখছি আপনার একমাত্র শাহজাদা আনোয়ার এমন কি অন্যায় করছে যার জন্য আপনাকে জল্লাদের হাতে তুলে দিচ্ছেন। কৈফিয়ত আমি তোমার কাছে দেব না জল্লাদ। আমি তোমাকে আদেশ করেছি, নিয়ে যাও ওকে। যাবো না, আমি বলছিলাম কি ভুল হয়তো করেই ফেলেছে, এইবারের মতো আপনার শাহজাদা আনোয়ারকে ক্ষমা করে দেন। হাকিমের লড়বে তো হুকুমের লড়বে না। আমি আদেশ করেছি, ওকে হত্যার আদেশ দিয়েছি, এটাই বহাল থাকবে। আপনি যদি পিতা হয়ে সন্তানে মৃত্যুদণ্ড দিতে পারেন, আমি হচ্ছি সামান্য ঘাতক, আমি কেন পারবো না? আমি ঘাতটা করতে চলেছ। জল্লাদ ভাই, তুমি আমার বাবাজির আদেশ পালন করো। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজন হলে আমি এখানে তোমাকে হত্যা করবো। এখানে নয় জল্লাদ, ওকে নিয়ে যাও বদ্ধ ভূমিতে নিয়ে ওকে শিরোচ্ছেদ করবে, আর সেই সঙ্গে এই অস্পৃশ্য ভেদের মেয়েকে বনবাসে পাঠিয়ে দেবে। আমি তাই করছি, আমি এখনই আনোয়ারকে বন্দি করছি। ভাই আনোয়ার, চেষ্টা আনোয়ার, তুমি জানো না এত আশা করেছিলাম, ওর ঘরের এত ঘর ছেড়ে দিয়ে বাকি জীবনটা আমি অবসর নেব। সে আশা পূর্ণ হলো না। আনোয়ার,
আমি আর এ রাজ্যে থাকতে চাই না জাহাপনা। কি বলছো তুমি? আমি থাকবো না, আমি থাকবো না এ রাজ্যে। কোথায় যাবে? আমার যে চোখ দুটি যেদিকে তাকায় আমি সেদিকে চলে যাব। আমাকে একা ফেলে তুমি কোথায় কেন যাবে? কেন আমি এখানে থাকবো জাহাপনা? আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। সেই ছোট্টবেলা থেকে এই কোলে পিঠে করে ওকে নিয়ে আমি খেলাধুলা করেছি। আজ আপনি ওকে জল্লাদের হাতে তুলে দিলেন। পাল্টি করেছেন। কি আমি করবো? থাকতে চাই না। থাকুন থাকুন, আপনাদের এই রাজ্যের উজির মোবারক সবাইকে নিয়ে আপনি রাজ্য পরিচালনা করবেন। আমি আমি তো আপনাদের জন্য কিছুই করতে পারি না। তবে যাবার বেলায় আপনাকে দুটি কথা বলে যাই জাহাপনা। বলো কি বল- গরিবের পাতার কুটিরে হয়তো সুখ নেই, কিন্তু শান্তি আছে। আর যাদের কথা শুনে নিজের সন্তানকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন, তারাই হয়তো একদিন আপনাকে পিছন থেকে ছুরা মারতে দ্বিধা করবে না। কিন্তু না, আমি কিছুতেই এই শয়তানদের বাঁচতে দেব না। প্রয়োজন হলে নিজের জীবনটা হাসতে হাসতে বিলিয়ে দেব, তবু এই শয়তানদেরকে এই বঙ্গরাজ্যে পুঁতে দিয়ে যাবো। হুজুর সাহেব, জনাব রাজ্য আমাকে কি বলে গেল? যারা জনাব। সামনে থেকে আমায় ভালোবাসে তারা নাকি পিছন থেকে আমাকে চূড়া মারতে দ্বিধা করে। তাই বলে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়ালো অনেক অনেক ভালো। ওটা আপনার ছেলে নয় জনাব। ও যদি আপনার ছেলে হতো তাহলে কি পারত অস্পৃশ্য যাযাবর বেদকন্যাকে বিয়ে করে লজ্জা ঘৃণা মুছে ফেলে দিয়ে বাপজানের সামনে দাঁড়াতে জনাব রাজ্জাককে ভুলে গেছে। সাহেব, মনের পাগলেও কথা আমার বলে। মাথায় কোনো কাজ করছে না উজির সাহেব। আমি বড্ড অসুস্থ হয়ে পড়েছি। চারিদিকে ঘোর অন্ধকার দেখতে পাচ্ছি। অন্ধকার শুধু। অন্ধকার বাবা। অন্ধকার নেহি কভি নেহি। চাইল তারা ভানো আর পাইল জ্যোৎস্না ভানো। না, এই কিছুতে হতে পারে না। প্রেম এই চিজ যা মানুষকে বানায় বেঈমান। বেঈমান এই চিজ যা মানুষকে বানায় জানোয়ার। জানোয়ার এই চিজ যা মানুষকে করে খুন। খুন এই যা দেশকে বানায় দোজখ। খুন করবো বাচ্চাকে জমলে পাঠিয়ে দেবো। কবর দেবো। জিন্দা কবর। জিন্দা জিন্দা কবর দিয়ে দেবো। কবর। চলে এসো না। আচ্ছা আনোয়ার, তোমার কি মৃত্যুর আগে কিছু খেতে মনে চায়? না জল্লাদ ভাই, আমার যে কিছুই খেতে ইচ্ছে করছে না। তোমার কি কারোর সাথে দেখা করার ইচ্ছে হয়? হ্যাঁ ভাই, আমাকে একটু জ্যোৎস্নাকে দেখাবে
জল্লাদ ভাই, এটা তো কোনো মতে সম্ভব না। তুমি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জোসনা, আমি যে তোমার কোনো কথাই শুনবো না। তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমার কাজ আমাকে করতে দাও। জল্লাদ ভাই, আমি যে জোসনাকে কিছুতেই তাড়িয়ে দিতে পারছি না। চলে যাও জোসনা, জল্লাদ ভাই, জোসনা। আমার স্বামীর সাথে আমি মরতে রাজি আছি। প্রয়োজন হলে আমি দুজনকে হত্যা করব, তবু আমি জামানের কথা অমান্য করতে পারবো না। এই তো আমরা দুজন প্রস্তুত, আমাদের দুজনকে একসঙ্গে হাত হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই করবো। করে তোমাকে আর বনবাসে যেতে হবে না। হ্যাঁ, ওই তোমরা দুজন মৃত্যুর জন্য প্রস্তুত হও, আমি প্রয়োজন হলে আমি তাই করবো। জোসনা, একই বেগম সাহেবা, আপনি আমার কাজে বাধা দিলেন কেন? আমি চাই আমার পুত্র আনোয়ারকে মুক্তি করে দাও। মুক্তি করে দেব। যাবো না, যে রক্ত চাইছে সে রক্ত কোথায় পাবো? একটি কথা মনে রেখো, সে যদি এই রাজ্যের বাদশা হয়, আমিও বেগম। তাই তো কত রক্ত লাগবে তোমার, আমি তোমাকে রক্ত দেব। তাই যদি হয় দেন, আপনি আমাকে রক্ত দেন। ঠিক আছে, তুমি খড়গুটা আমার হাতে দাও, আমি তোমাকে রক্ত দিচ্ছি। আপনি রক্ত দেবেন কেন? যত রক্ত লাগে আমি জল্লাদকে রক্ত দেব। জোসনা, তুমি রক্ত দিবে? হ্যাঁ, তুমি চলে এসো জল্লাদ, তোমার যত রক্ত লাগে আমি তোমাকে রক্ত দেব। ঠিক আছে, তাই চলো। আনা যে বেঁচে আছে এই কথা জানি, যাব না না জানে। আমি জান,
গো পুত্র, আমি তোমাকে মুক্তি করে দিলাম। কেউ জানবে না, কেউ শুনবে না। এই মুহূর্তে তোমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাও, সেখানে গিয়ে দুজনে দিন যাপন করো। ঠিক তবু আছে আম্মা, বাপু, আমরা তাই চলে যাচ্ছি আম্মা। বিদায় দেন বিদায় দেন আম্মা। ও আম্মা, বিদায় দেন মা, দেখো আম্মা, বিদায় দেন মা, তাই করো। তবু তো ভাবো সন্তান আমার বেঁচে আছে, অনেক দূরে চলে যাবে আমাকে ছেড়ে। একদিন একদিন দেখা হবে। মা তোমরা সুখে থেকো, ভালো থেকো। আম্মা, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তোমরা অনেক দূরে চলে যাও। বিদায় আম্মা। আমি মা হয়ে তোমাদেরকে বিদায় দিলাম। জোসনা,
খোদা, আমার পুত্র যত দূরে যাক না কেন, তবু তোমার পুত্র বেঁচে আছে। কিন্তু এখানে আমি থাকবো না, আমি রাজ্যে ফিরে যাব। রাজ্জাকের কাছে কথাটা আমার বলতে হবে যে আমি আনোয়ারকে মুক্তি করে দিয়েছি, আনোয়ারকে মুক্ত করে দিয়েছি। এতক্ষণ হয়তো আনোয়ারকে জল্লাদে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছে। এ কি করলাম আমি? আজ বাবা আমার আনোয়ারকে খবর দিয়ে দেব। আজ আমার মেয়েকে যে অপমান করেছে, অপমানে প্রতিশোধ নেব। এবার খুন করব। আমার উজির সাহেবকে আঘাত করেছে কে? আমি কেন? উপায় ছিল না, যাব না, উপায় ছিল না। উজির সাহেব আপনাকে হত্যা করে এই সিংহ যা উপরে গিয়ে সৃষ্টিকর্তা হলো না, মসনদ আমার হলো না। মাসনাদ মনে করেছিলাম ওই উপরে গিয়ে সিংহাসনে বসিস। আগে যদি জানতাম তুই আমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিবি, সবার আগে তোকে আমি কুত্তা দিয়ে খাওয়াতাম। তানজাম শহর থেকে এসেছিলাম এই বঙ্গরাজ্যে, প্রধান উজিরের কাজ নিয়েছিলাম। মনে করেছিলাম ওকে হত্যা করে এই মাসনদে বসবো। সে আশা তোর তা কোনো তুই পূরণ হলো না। হতে দিলি না। আবার যদি পৃথিবীতে আসি, যদি না আসতে পারিস আসবই। আসবি। এসে হ্যাঁ এ পৃথিবী তলবার করে খুঁজে দেখবো, তুই যেখানে থাকিস না কেন তোকে আমি কুত্তার মতো তোর আর পূরণ হবে না। উপরে গিয়ে ভাবে গিয়ে আবার আসতে পারছি না। মসনদ আমার হলো না, মসনদ আমার হলো যাবো না, রাজ্জাক, যাবো না। তুমি আমার বিশ্বাসী উজিরকে হত্যা করে যে অন্যায় করেছ, তার শাস্তি নেবার জন্য প্রস্তুত হও। রাজ্জাকে শাস্তি নেবার জন্য প্রস্তুত। যদি অজির সাহেবকে হত্যা করে কোনো অন্যায় করে থাকি, এই আমি বুক পেতে দিচ্ছি। আপনি যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আমি তাই করব। তুমি প্রস্তুত হও যুবক। আজ তুমি যে অন্যায় করেছ, অন্যায়ের বিচার তোমাকে করতেই হবে। তাই তুমি খুন করে ফেলো। আমি তো চাইনি, আমি চেয়েছিলাম শুধু আজ আমার পুত্র বেঁচে থাকলে যে কাজটি করত, তুমি তো আজ তাই করেছ রাজ্জাক। তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি না এলে হয়তো এই শয়তানটা আমাকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিত। তাই তো এক পুত্রকে হারিয়েছি, আর আগে পুত্রকে আমি হারাতে আমি চাই কোথাও যাব না, রাজ্জাক। যাব না, কোথাও যাব না। একটি মাত্র শয়তানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আরেকটি শয়তান জীবিত। ওই মুবারককে যে পর্যন্ত দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে না পারবো, ততদিন আমি এই রাজ্য থেকে কোথাও যাব না। রাজ্জাক,
যাব না, তুমি আমার কাছে এসো পাপি। যাব না, যাব না, আমি তো আছি। শাহজাদা আনোয়ার নেই, আমি আপনার সন্তানের মতো। তুমি বসো এই বঙ্গ রাজ্যের মসনদে। যাব না, এ আপনি কি করছেন? আমি যা করছি ঠিক করছি। ধারণ করো তুমি আমার সহিতাজ। যাব না, আমি কি পারবো আপনার এই গুরু দায়িত্ব মাথায় করে রাখতে? রাজা, এই বঙ্গরাজ্যের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে দূরে, অনেক দূরে চলে যাব যাব। না, আপনি কোথায় যাবেন আমাদের ফেলে? কোথায় যাব তা তো বলতে পারি। লক্ষ কোটি প্রজাবিন্দের দায় ভার তোমার হাতে তুলে দিয়ে আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিদায় রাজা, ফেলে যাবেন না, যাব না। যাক, সবাই চলে গেল, কিন্তু আমার তো যাওয়া চলবে না। আমি যে আজ যে গুরু দায়িত্ব আমার মাথায় তুলে দিয়ে গেছে, তাই তো আমি কিছু বললাম না, কিন্তু আমি জানতে পেরেছি বেগম আম্মা শাহজাদা আনোয়ারকে খুন করতে দেয়নি, তাকে মুক্ত করে দিয়েছে। যেমন করেই হোক তাকে সন্ধান করে আমি এই সিংহাসনে আমার ভাইকে বসিয়ে রাজ মুকুট তার মাথায় পরিয়ে দিয়ে তারপর না হয় আমি রাজ্য ছেড়ে চলে যাব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা গোবিন্দ। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম। বন্ধু, হ্যাঁ বন্ধু। কেমন আছিস? আরে কেমন থাম বন্ধু, মেলা দিন ধরে কাম কাজ করে পারলে বন্ধু উঠতাস না। তাই আরে না? টাকা পয়সা নাই, এখন খুব একটা ভালো লাগতেছে না বন্ধু। আচ্ছা, তাহলে আরে এই শহরে আমি যাই এক নতুন খেউরিওয়ালা। বন্ধু, হ্যাঁ বন্ধু। তাহলে আমরা যে শিল বসাই, হ্যাঁ হ্যাঁ তাহলে আচ্ছা একটু ট্রেনিং দেওয়া লাগবে না? হ্যাঁ অবশ্যই ট্রেনিং করতে হবে। তাহলে একজন খুঁজে আন। অবশ্যই আনতেছি। হ্যাঁ। বল কি এই মাগনা মাগনি খেউরি করে দেবো, অসুবিধা কি? ও হ্যাঁ
ভালো করে বসাই নাও ঠিক মতো করে। মাল আজকে একটারে কামামো পকেটে যা আছে এই দোস্ত আস্তে ব্রেক কর। একটু ধরেন ওরে নামা, তোর ট্রেনিং দিছি কি? দাদা বিয়ে শাদি করছাও না? হাই হাই, বিয়ে শাদি করো নাই তাহলে কেম বইব? যে মাথার কাটিং আছে এমন কাটিং করবো আগামীকালই রাস্তাতে গেলে তোমার যাতে ঠিক পায়। কোনো নড়াচড়া করলাম চলবো না, চললে আবার কোন গুলি পোস্ট লাগবো, চোখ চালাবো, কান চালাবো না, মুখ চালাবো, তুমি কিন্তু কইতে পারবে না। দোস্ত হ্যাঁ। তাহলে তোমারে কি কাটিং করে দিমু? আর্মি কাটিং। আর্মি কাটিং? হাই হাই রে, মুখে আবার রস আছে। তোমারে যদি দুইটা আর্মি মিলে ঘুরে কাটিং বসো। করি তাহলে ওই তো দেখলি একটু- রাস্তাতে গেলে মানুষে কো যে আর্মি আসতেছে। এই দোস্তরে এমন খেউরি করে দিবি হ্যাঁ 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 আর্মির বস যাতে হয়। অবশ্যই ঠিক আছে? তাহলে কাছে একটু দান দেন আমার কাছে। ওরে ভালো কইরা সেই কাটিং সেই সেই এ তো দেখি বিদেশি আর্মি ওই যে কিছু কিছু মেয়ের আছে না বক কাটিং করে, হ্যাঁ? সেই কাটিং হইছে। সুন্দর হইছে। সুন্দর হইছে না? তুমি যখন বিয়ের সাথে করো নাই কালকে তোমারে পছন্দ করবো। যা পছন্দ হয়েছে নাকি তোমার হ্যাঁ। কাটিং? দোস্ত তাহলে তুমি হ্যাঁ। দাও দাও। কেউরি তো করছাস, একটু হুয়া কাটিম দিয়ে পারস নাই? হ্যাঁ সব কাটিয়ে দিছি। কয় আমি বিয়ে করি নেই। শালা দাঁত পড়ে গেছে চারটে, এখন কার বিয়ে করে নাই। আচ্ছা দোস্ত। শোন, হ্যাঁ আমরা হলাম উজেরের পুত্র মোবারক হোসেন। হ্যাঁ দোস্ত। জুসনা ওই জল্লাদ ছালানোরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে, তাই তো আমরা নাপিতের বেশ ধরেছি। তাই হ্যাঁ দোস্ত ঠিক তাই আছে। তো গ্রাম অঞ্চলে খোঁজ করে এই নাপিতের বেশে জুসনাকে ছিনিয়ে নিয়ে আসবো আমার বাসাতে। ঠিক আছে। আর শোন, তুই যে আমি নাপিত তাহলে পদবি আমাকে ভাগ করতে হবে না? অবশ্যই। আচ্ছা শোন, হ্যাঁ আমি হলাম শ্রী শ্রী মোহাম্মদ স্বপনশীল, সবনশীল। আর তুই হলি শ্রী শ্রী মোহাম্মদ সুনীলশীল। অধরশীল। না সুনীলশীল। ঠিক আছে? হ্যাঁ পরিচয় দিলে পরিচয় করতে হবে না? হ্যাঁ তাহলে আমরা এই রাজ্য থেকে ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। হ্যাঁ তাই চলেন দেখি বেদের মেয়ে জুসনা কোথায় আছে। আরে, এই শহরে আমি যে এক নতুন
স্বামী আর যে জোসনা। পথ চলতে পারছি না, জোসনা কোথায় যাব তাও তো কিছুই জানি না জোসনা স্বামী। এই যে আমাদের ভাগ্যের লিখন জোসনা আমার আর কতদিন এই বনে বনে ঘুরে বেড়াবো? জোসনা আমার যে অনেক ক্ষুধা লেগেছে জোসনা, ক্ষুধার জ্বালায় আমি আর পথ চলতে পারছি না জোসনা। স্বামী তাহলে এখন কি করবে? চলো জোসনা, আমরা ওই দ্বীপের মাঝে ওখানে কি করে ঘর দিয়ে দুজন বসবাস